মধ্যপ্রাচ্যের সংঘাত কি আদৌ থামবে, নাকি এর গরম বাতাসে নিজের ঘাম শুকাবেন ডোনাল্ড ট্রাম্প? এই ধরি এই ছাড়ি এরই মাঝে কেটে যাচ্ছে যুদ্ধ খেলা। পাকিস্তান চেষ্টা করেছিল তাদের মাঝে ঈদের আনন্দ এনে দিতে, তবে দর কষাকষির রোশানলে পড়ে এই উদ্যোগ ভেস্তে যায়। নিজ উদ্যোগে আমেরিকা আর ইরান গরম কয়লায় ফু দিয়ে সেই উত্তাপ ছড়িয়ে দিচ্ছে গোটা অঞ্চল জুড়ে। এদিকে শান্তির দূত জাতিসংঘ কোনোভাবেই আফ্রিকা থেকে বের হতে পারছে না। তাদের কার্যক্রম দেখে মনে হয় পৃথিবীর সব অশান্তি কেবল আফ্রিকাতেই বিরাজ করছে। তাই ট্রাম্প মস্তুবার ঝামেলায় তারা জড়াতে যাচ্ছে না। এটা কি ভয়ের কারণে, নাকি সেখানে শক্তি দেখানোর ক্ষমতা তাদের নেই? ছোট ঝামেলা ভেবে এতদিন যারা দূরে বসে ইরানের আকাশের কালো ধোঁয়া দেখছিল, এখন তারা নিরুপায় হয়ে হাতে হেরিকেন নিয়ে টেবিলে টেবিলে ঘুরছে কিভাবে তাদের শান্ত করা যায়। তবে কোনো পক্ষই তাদের তেমন একটা পাত্তা দিচ্ছে না। আর এই যুদ্ধের আতঙ্কে বাংলাদেশে চলছে শেখ হবার প্রতিযোগিতা। অনেকেই পাম্প থেকে তেল নিয়ে আবার সেই তেল বাড়তি দামে বিক্রি করে লাভবান হওয়ার চেষ্টা করছে। এজন্য গাছে কাঁঠাল আর গোফে তেল এমন অবস্থা। তবে তেলের খনির মালিক তেল পাম্পগুলো ব্যবসায় ফুলে ফেপে সৌদি আরবের দিকে যাচ্ছে। আগে যেখানে সারাদিনে বিক্রি হতো 5,000 লিটার, সেখানে এখন বিক্রি হচ্ছে 10 থেকে 12,000 লিটার তেল। যার প্রয়োজন হচ্ছে সেও নিচ্ছে, আর যার প্রয়োজন নেই সেও কিনছে। তবে প্রশ্ন হচ্ছে, এসব তেল আদৌ যাচ্ছে কোথায়? আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।